সরস্বতী পুজোর দিন সকাল সকাল ভোগ রান্নার প্রিপারেশনে আমি লেগে পড়েছি। এখানে আলুর দমের জন্য আলু সেদ্ধ বসিয়েছি, রীতাদি এখানে কাটাকুটি করে দিচ্ছে। সবার আগে হচ্ছে পায়েসটা বসাবো। এদিকে আমার হাজব্যান্ড ওই কড়াইশুঁটি ছুলে দিচ্ছে, মেয়ে আমার এখানে বসে আলপনা দিচ্ছে। সুবিধে হয় সবাই মিলে একটু হাতে হাতে কাজ করলে, তাহলে আমার এদিকটা আর আসতে হয় না, ভোগের দিকটা আমি কনসেন্ট্রেট করতে পারি। হাজব্যান্ড এদিকে পুরো পুজোর জায়গাটা গুছিয়ে দিচ্ছে। তো এখন বাজে সকাল 9টা, 11:30টার সময় পুরোহিত আসবেন আর তখন আমাদের এখানে পুজো শুরু হবে। প্রিয়া খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, তাই ভাবি এত ভালোবাসা ডাকছে। ওইদিকে পায়েস হতে হতে পায়েসটা হয়ে গেছে, আমি এখানে খিচুড়ির জন্য ডালটা ভাজছি আর ওইদিকে 5 রকম ভাজা চলছে আমার। ভাজাটা হয়ে গেলে কি হবে, ওই তেলেই আমি বানিয়ে ফেলবো লাবড়াটা। তো এটার প্রিপারেশন চলছে, ধ্যান জ্ঞান একদিকে রয়েছে যেন তাড়াতাড়ি করে ভোগটা শেষ করতে পারি। মেয়ের আলপনা দেওয়া হয়ে গেছে, সুন্দর করে দিয়েছে। আর এই হচ্ছে আমার ভোগ পুরো রেডি। 11:30টার মধ্যে পায়েস, চাটনি, কুল আর টমেটোর চাটনি, আলুর দম, খিচুড়িটাকে তার সাথে থাকবে হচ্ছে 5 রকম ভাজা আর তার সাথে হচ্ছে লাবড়া। তো এই হয়ে গেছে আমাদের ভোগ রান্না, সবটাই সেরে ফেলেছি খুব চটপট করে। দুপাশে বসিয়ে দেওয়াতে কি হয়েছে, খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছে। আমি একটা থালায় নিবেদন করে দিয়েছি অলরেডি, সার্ভ করে আমি ঠাকুরের সামনে রেখে দিয়েছি, আর বাকি এইদিকে নামিয়ে রেখেছি যেন সবটাই পুজোর ইয়েতে হয়ে যায়। আমরা সবসময় আপনারা ভাবতে পারেন কেন, এই দেখুন আমার বড় মেয়েও পুজোটা পুরো দেখছে কেন, প্রত্যেক বছর থাকে কিন্তু এখন যেহেতু পড়তে বাইরে গেছে বলে ও মিস করবে। তো এই সময় আমরা ওকে ভিডিও কল করে পুজোটা মানে অ্যাজ এফ ও পুজোটায় সামিল হতে পারছে বলে দিয়েছি। আমরা প্রায় 11 বছর ধরে এই অবাঙালি ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাই। তার প্রথমত একটা কারণ হচ্ছে, চট করে আমাদের এই জায়গাগুলোতে বাঙালি পুরোহিত ভীষণ ব্যস্ত থাকেন, খুব চটপট পুজো করে দিয়ে চলে যান। আমরা ওনাকে পেয়েছিলাম, ওনার পুজোটা আমাদের খুব ভালো লেগেছিল। দ্য মেইন রিজন যেটা হচ্ছে, পুরো পুজোটা উনি করান হচ্ছে বাচ্চাদের দিয়ে, এবং আগে 2 মেয়ে মিলে করতো, এখন এবার আমার ছোট মেয়ে পুজোটা করবে। বাচ্চাদের দিয়ে পুজো করলে কি হয়, একটা স্যাটিসফ্যাকশন হয়, বাচ্চারাও শেখে অনেক কিছু। আমি বলছি না যে যে আপনাদের যাকে ভালো লাগে তাকে দিয়ে পুজো করাবেন। এনাকে আমরা বহু বছর ধরে পাই, উনি আমাদের কমপ্লেক্সের এখানে মন্দিরে পুজো করেন, উনি এসে পুজোটা করছেন। পুজো পুরো বাকিটা হয়ে গেছে, এখানে এখন হোমটা হবে আর সব কিছু রেডি হচ্ছে। আর আমাদের এত বছরের যে পুজোর যে স্যাটিসফ্যাকশন, তার ফলও পেয়েছি বলে একটা মনের বিশ্বাস যে ওনার দ্বারা যে পুজোটা হয় খুব ভালোভাবে হয়। আমাদের বাড়িতে ছোটোবেলা আমার বাবাই পুজো করে দিতেন, যেহেতু বাবা জানতেন বই পড়ে পুজো। আমার হাজব্যান্ড অতটা কনফিডেন্ট নয়, তাও একবার কি দুবার বোধহয় আমার হাজব্যান্ডও পুজো করে দিয়েছেন। আমি ইউএসএতে থাকতে তো আমার হাজব্যান্ডই মন্ত্রতন্ত্র পড়ে যতটুকু পুজো করতে করে দিতেন। কিন্তু এখানে যখন এত ভালো পুরোহিত পেয়েছি আর উনি যখন এত সুন্দর বাচ্চাদের দিয়ে পুজোটা করান, তো কেন করাবো না। তো যাই হোক, হোমটা হচ্ছে। भस्मे मध्यम्या अम्रम सुधाय ओम षोडशत्ये पुष्परूपे पुष्पांजलि पुष्परूपम नीचे में सुधा स्वाहा ओम बुद्धाय स्वाहा, इसमें डालो ओम बृहस्पत्यादि स्वाहा ओम मंगलाय स्वाहा ओम बुद्धाय नमः बुद्धाय स्वाहा ओम शुक्राय नमः शुक्राय स्वाहा ओम शुक्राय मम ओम शनिचरे नमः ओम शन्ये स्वाहा इद शन्ये स्वाहा क्षेत्राधिपते नमः ओम क्षेत्राधिपते मम इंद्रादि 10 दिक्पाल देवताभ्यो नमः देव्या स्वाहा इद देव्य नमः ओम ग्राम देवताय नमः ग्राम देवताय इदम सुधा स्वाहा ओम वास्तु देवताय नमः
वास्तु देवताय नमः सुधाइए स्वाहा। ओम क्या मैं निकालिए इसमें थोड़ा घी लगा दीजिए, तुमिও দেখছো दाल পুজো हो जाएगा। नहीं नहीं, प्लास्टिक निकाल दीजिए, लिखा हुआ रहेगा। तो अलग अलग सब में ये बहुत बढ़िया होता ये है। क्या लिखा है? नवग्रह नवग्रह लकड़ी, कौन सा लकड़ी क्या है? अच्छा अच्छा, ये नवग्रह लकड़ी है। हाँ, ये शनि है। अच्छा, सब मिल जाता है। ये शनि का ना? नहीं, हाँ গাবলু পুজো হচ্ছে না, জানো না? পুজো পুজো হচ্ছে তো, সাথে সাথে আসতে বলিনি তো, আর একটু পরে। राहु नमः, राहुए स्वाहा। माथा पर से घुमा करके सबके ऊपर से। আমি নিজে বিহারে জন্মকর্ম বড় হওয়া, তাই জন্য আমি ওখানের কালচারের সাথে বড় হয়েছি, ওখানকার পরিবেশের সাথে বড় হয়েছি। তো ওনার যে সব কিছু উচ্চারণ, ওনার পুজোর ঢং আমার খুব ভালো লাগে। তো এখানে সবার যেটা সবথেকে বড়, মেয়েদের যেটা আমি দেখেছি, ওরা যেহেতু পড়াশোনা করে, ওদের সরস্বতী ঠাকুরের প্রতি একটা দেখবেন আলাদা আকর্ষণ থাকে। তো যখন নিজেরা পুজোটা করতে পারছে, ওদের কাছে এটা খুব খুশির খবর, এবং কিছুটা ওরা শিখছেও যে উপোস করে পুজো করা, তার ভ্যালিউ সব কিছু ওরা শিখছে। আর আমার মেয়েরা যেহেতু বহু বছর ধরে পুজো নিজেরাই করছেন, উনি করান ওদের দিয়ে পুজোটা, তো ওয়েট করে কবে সরস্বতী পুজো আসবে, কবে ওরা পুজো করবে। তো সেটা খুব ভালো জিনিস একটা শেখা। বাড়িতে হোম হলে কি হয়, বাড়িটাও শুদ্ধ হয়ে যায়। আর এই পুজোটাই একমাত্র আমরা চেষ্টা করি পুরোহিতকে দিয়ে করানোর। আর প্রায় 11 বছর ধরে উনি করছেন পুজোটা। আর এতে কি হয়, বাড়িটা পুরো শুদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে পুজোটাও হয়ে যায়। বাকি কিছু পুজো যেগুলো আছে আমার হাজব্যান্ডই করেন, যতটুকু পারে মন্ত্রতন্ত্র পড়ে। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই করতেন, আমার বাপের বাড়িতে আমার বাবা করতেন পুজো, তাই জন্য আমাদের কোনোদিন পুরোহিতের দরকার হয়নি। কিন্তু সরস্বতী পুজোটা কি হয় না, মনে হয় একটু নিষ্ঠা হবে হলে বোধহয় ভালো পড়াশোনা মার্কস আসবে, একটা ভেতর থেকে একটা ইয়ে হয়। আর প্লাস আমাদের কমপ্লেক্সেও পুজো হয়, তো ওখানে গিয়েও বাচ্চারা যায়, ওখানে গিয়ে নম করে আসে। আর ইনি হচ্ছেন আমাদের এখানেরই কমপ্লেক্সের পুরোহিত। তো যাই হোক, পুজো আমাদের প্রায় শেষের মুখে। আমাদের এখন অঞ্জলি হয়ে গেছে। আমার বড় মেয়েও পুরো পুজোটা দেখলো। আর এইভাবেই আমাদের প্রত্যেক বছর সরস্বতী পুজোটা কাটে। খুব ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগছে দেখে। একটু অল্প করে যতটুকু ক্যাপচার করেছি শেয়ার করলাম। काल सरस्वती हो, विद्या देने वाली बीनाधारी हो, माँ तो हमारी तुम्हारी कृपा, गणानायक लायक विष्णु भय जग के पालक, अम्बा आहाय दुष्ट की। এই দেখুন আমাদের সরস্বতী মা, বড় ঠাকুর যে সরস্বতী মা এই বছর আমরা নিয়ে এসেছি। গত বছরের সরস্বতী মা যে ছোট ঠাকুরটা, উনি আমাদের সাথে 1 বছর ছিলেন, এই বছর ওনার বিসর্জন হয়ে যাবে। তো এই দেখুন, এই হচ্ছে এইবারের সরস্বতী মা, উনি আমাদের সাথে 1 বছর থাকবেন। আর এই সরস্বতী মা বিসর্জনে চলে যাবেন। জয় মা।